ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা নতুন ইতালিতে এসেছেন বা দেশে আছেন, আসবেন, তারা সকলে ইতালির ভাষা বা ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, ইতালিতে থাকতে হলে বা আমাদের কাজ করতে হলে, চলাফেরা করতে হলে ইতালিয়ান ভাষা শিখতেই হবে। তাই প্রতিনিয়ত ইতালির ভাষা শেখার জন্য বা ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আজকে কমন কিছু বাক্য শেখাবো, যেমন আমি তোমার সাথে যেতে চাই। অনেক সময় আমরা বন্ধুদেরকে বলি না, আমি তোমার সাথে যাব, মানে কি আমি তো চাইতেছি তার সাথে যাওয়ার জন্য। তো এই যে আমি তোমার সাথে যেতে চাই, এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভলিও আন্দারে con te। ভলিও আন্দারে con te মানে হচ্ছে আমি তোমার সাথে যেতে চাই। ভলিও মানে হচ্ছে আমি চাই। কি মানে আমি চাই? ভলিও। আন্দারে মানে যেতে। তাহলে ভলিও আন্দারে আমি চাই যেতে। কোথায় যেতে চাই? কোনতে। কোনতে মানে হচ্ছে তোমার সাথে। তাহলে ভলিও আন্দারে কোনতে আমি যেতে চাই তোমার সাথে, বা আমি তোমার সাথে যেতে চাই। বাক্যটা কি বুঝতে পেরেছেন? আমি তোমার সাথে যেতে চাই, এটাকে আমরা বলবো ভলিও আন্দারে কোনতে। সো ভাঙিয়ে তো বুঝিয়ে দিয়েছি। এর পরবর্তীতে যে বাক্যটা রেখেছি সেটা হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো। কাউকে আমি বললাম যে তুমি এখানে অপেক্ষা করো, এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে এইভাবে বলতে হবে, তু আসপেত্তি কুই। তু আসপেত্তি কুই মানে তুমি এখানে অপেক্ষা করো। এখন কিভাবে বুঝলেন যে তু আসপেত্তি কুই মানে তুমি এখানে অপেক্ষা করো? কারণ তু মানে হচ্ছে তুমি বা আপনি। আমরা বলি না তু, তু মানে এটার মানে হচ্ছে তুমি বা আপনি। অ্যান্ড পরবর্তীতে রয়েছে অপেক্ষা করো, এই ক্ষেত্রে আমরা বুঝিয়েছি আসপেত্তি। তাহলে তু আসপেত্তি তুমি অপেক্ষা করো। কোথায়? কুই। ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে। আর আমরা বাক্যর ক্ষেত্রে বলেছি তুমি এখানে অপেক্ষা করো। তাহলে তু মানে তুমি, আসপেত্তি মানে অপেক্ষা করো, তু আসপেত্তি তুমি অপেক্ষা করো, কুই মানে এখানে, তুমি এখানে অপেক্ষা করো। ক্লিয়ার? আমাদের পরবর্তীতে কি বাক্যটি আছে? তো পরবর্তী বাক্যটি আমি এইভাবে লিখতে চেয়েছিলাম যে তুমি এখন কি করছো, কিন্তু মিস্টেক হয়ে এটা হয়ে গেছে এখান। এখান হয়ে গেছে, তো এটা হবে তুমি এখন কি করছো। এটা বলতে গেলে আমরা বলবো কোজা স্তাই ফাচেন্দো আদেসো। কোজা স্তাই ফাচেন্দো আদেসো মানে হচ্ছে তুমি এখন কি করছো। সো ভিউয়ার্স, কোজা স্তাই মানে তুমি কি করো, এমনটা বোঝানো হয়। এই কোজা মানে হচ্ছে কি, আর স্তাই মানে হচ্ছে তুমি। তাহলে কি তুমি বাক্যটা এমন না, কোজা স্তাই মানে তুমি কি করো। আবার তুমি কি করো ফাচেন্দো আদেসো মানে হচ্ছে এখন করছো, মানে এখন করছো এমনটা। ফাচেন্দো মানে করছো, আর আদেসো মানে এখন। তাহলে কোজা স্তাই ফাচেন্দো আদেসো তুমি এখন কি করছো, এমনটা বোঝানো হয়। এরপর আপনাকে বললো যে তুমি এখন কি করতেছো, আপনি বললেন আমি তোমার সম্পর্কে চিন্তা করছি, বা আমি তোমাকে নিয়ে চিন্তা করতেছি, তোমাকে নিয়ে ভাবতেছি। এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা এইভাবে বলবো sto pensando a te। sto pensando a te আমি তোমার সম্পর্কে চিন্তা করছি। এখন sto মানে কি? sto মানে আমি। sto মানে আমি। পেনসান্দো চিন্তা করছি, তাহলে sto pensando আমি চিন্তা করছি। বাক্যটা বোঝার চেষ্টা করুন। sto pensando আমি চেষ্টা করছি, আতে তোমার সম্পর্কে। এই বাক্যর ক্ষেত্রে আমরা আতে দ্বারা বুঝিয়েছি তোমার সম্পর্কে বা তোমাকে নিয়ে। sto pensando আতে আমি তোমাকে নিয়ে চিন্তা করছি বা তোমার সম্পর্কে চিন্তা করছি। পরবর্তী বাক্যটি আমাদের এখানে আছে এখন আমি কিভাবে রান্না করব। কাউকে আমি একটা কোশ্চেন করলাম, এখন আমি কিভাবে রান্না করব। এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাকে এইভাবে বলতে হবে come cucino adesso।
come cucino adesso, এখন আমি কিভাবে রান্না করব। এখন বাক্যটাকে যদি না ভাঙিয়ে দেই নতুনদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে। এখানে কমে মানে হচ্ছে কিভাবে, আমরা বলি না কেমন বা কিভাবে, এই যে বলেছি কিভাবে রান্না করবো, এখানে তো কিভাবে আছে, এই কিভাবের কারণে আমরা ব্যবহার করেছি কমে। কুচিনো মানে হচ্ছে আমি রান্না করব, তাহলে কমে কুচিনো আমি কিভাবে রান্না করব। আমার বাক্য কি বোঝা যায়, আমার কথা কি বোঝা যায়। কোমে কুচিনো আমি কিভাবে রান্না করব, আদেsso মানে এখন, তাহলে কোমে কুচিনো আদেsso মানে কি, আমি কিভাবে রান্না করব এখন, বা এখন আমি কিভাবে রান্না করব। এখন আবার কেউ আপনাকে বলতেছে আজকে তুমি মাংস রান্না করো। ধরুন আপনার হাজবেন্ড আপনাকে বলল যে আজকে তুমি মাংস রান্না করো, বা আপনি একজন ছেলে, আপনার ফ্রেন্ড বলল আজকে তুমি মাংস রান্না করো। এটা যদি বলতে যায় সে ইতালিয়ান ভাষাতে, তাহলে সে বলতে যাবে এইভাবে বলবে অজ্জি তু কুচিনি লা কার্নে, অজ্জি তু কুচিনি লা কার্নে, আজকে তুমি মাংস রান্না করো। ধরুন আপনি কোনো এক ইতালিয়ানকে বলতেছেন অজ্জি তু কুচিনি লা কার্নে, মানে হচ্ছে আজকে তুমি মাংস রান্না করো। এখন অজ্জি মানে হচ্ছে আজকে, এই যে আমরা বলি না আজকে, কালকে, পরশুদিন, তারপরের দিন, কিন্তু আমরা বলি এই যে আজকে, আজকে আমি যাচ্ছি, আজকে খাচ্ছি, এই আজকে এটাকে বলা হয় অজ্জি। তু কুচিনি মানে তুমি রান্না করো, তাহলে অজ্জি তু কুচিনি আজকে তুমি রান্না করো, লা কার্নে মানে মাংস, কার্নে মানে মাংস বা গোস্ত, আজকে তুমি গোস্ত রান্না করো, আজকে তুমি মাংস রান্না করো, এটাই। আবার যদি বলেন গরুর মাংস মানে গরুর গোস্ত, খাসির মাংস, মুরগির মাংস আলাদা আলাদা বলতে চান, তাহলে নামটা উল্লেখ করে দিবেন। তো পরবর্তীতে আছে আমার একটা কাজের দরকার, আমার একটা কাজের দরকার বা আমার একটা চাকরির দরকার, এটা যদি আমরা ইতালিতে বলতে যাই ইতালিয়ান ভাষাতে, তাহলে আমাদেরকে এইভাবে বলতে হবে অবিজনীয় দিউন লাবোরো, অবিজনীয় দিউন লাবোরো মানে আমার একটা কাজের দরকার বা আমার একটা চাকরির দরকার। এখন অবিজনীয় মানে হচ্ছে আমার দরকার। ভিউয়ার্স আমি বাক্য শব্দ শেখানোর ক্ষেত্রে শেখাই মিও মানে আমার, মিয়া মানে আমার, বাট এইখানে দেখুন অ মানে আমার বোঝানো হয়েছে, বিজনীয় মানে দরকার, তাহলে অবিজনীয় আমার দরকার। উন লাবোরো, উন মানে একটা, লাবোরো মানে কাজ, অবিজনীয় উন লাবোরো আমার একটা কাজ দরকার। এই বাক্যটা শেষ। পরবর্তী বাক্যটি আছে আমি কাজ খুঁজতেছি, আমি কাজ খুঁজতেছি, এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে এইভাবে বলতে হবে sto cercando lavoro, sto cercando lavoro মানে আমি কাজ খুঁজতেছি। sto মানে কি, sto মানে আমি, cercando মানে খুঁজতেছি, তার মানে sto cercando আমি খুঁজতেছি, lavoro মানে কাজ, sto cercando lavoro আমি কাজ খুঁজতেছি। ভিউয়ার্স আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার চেষ্টা করি। আপনারা অনেকে আমার ভিডিও দেখে সাকসেস, আবার অনেকেই বোঝেন না, অনেকেই বিভিন্ন ভিডিও দেখেন। দেখুন আমি না, আমার মতো অনেক লোক আছে যারা ইতালিয়ান ভাষা শেখায়, প্রায় আমরা 10-12 জন আছি ইউটিউবে ভাষা শেখাই। তো আপনাদের মানে যার ভিডিওগুলো ভালো লাগে, যারটা দেখে মনে হয় যে সহজে শিখতে পারবো, তো তারটা দেখে শিখবেন। আর এমনটা না যে শুধু আমারটাই দেখবেন, আমারটা ভালো লাগলে অন্যগুলাও দেখবেন, দেখবেন আমার কিছু ভুল হয় কিনা। কোনো কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে ভাই তোমার এখানে ভুল হয়েছে, তুমি এটা ঠিক করো। আমার না, প্রত্যেকটা লোকেরই কিছু না কিছু একটা ভুল থাকে, আমারও ভুল আছে এই ভিডিওতে দেখুন। মানে মানুষ মাত্রই তো কিছু না কিছু একটা ভুল হয়, তো সেইটা আমাদেরও হতে পারে। তো আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা ভালোভাবে শেখেন, আমাদের থেকেও ভালো পারেন, একটা দিন সুন্দরভাবে কথা বলা শিখতে পারবেন। আর আজকে ক্লাস ছাড়াও অনেক বাড়তি কথা বলেছি, তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।